খুললে পরে দুইজনে বিছনার মধ্যে শুইয়া গড়াগড়ি কইরা চুমায়া মুমায়া একবার আত্মায়া মাথায়া একবার বিয়ে ইচ্ছা, ঠিক আছে। পরে দিই এত ও খালি কইতাছে আমারে দেও আমারে দেও, পরে চুমা আমার দেও, ও কইতাছে আমিও কই আমার দেও, পরে চুমা আমার দেও, আগে দেও আগে ঢুকাও। ইস আর পারতাছি না ঢুকানি স্যার, আর পারতাছি না, ঢুকাও আগে ঢুকাও। পরে এবার ঢুকাইতে 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 করতে 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 1 ঘন্টা মতো করলাম, 1 থেকে 1.5 ঘন্টা মতো করলাম, দেখেন কত সেক্স, ঠিক আছে। 1.5 ঘন্টা মতো করলাম কইরা হাইরা তারপরে মনে করেন কি যে করলাম, ওই যে থামলাম, থামিয়া পরে ওখানে মনে করেন যে গোসল মোসল করলাম, গোসল করে ভালো লাগতেছে না, আবার করতে মন চাইতেছে, কেউ মনটা লাগে খালি করতে মন চায়, খালি করতে মন চায়। ওপরে আবার করলাম, পরে আবার গোসলখানার ভিতরে শুরু করলাম, ঠিক আছে। গোসলখানার ভিতরে শুরু করলাম, ইচ্ছা মতন হে খালি কিছু আমার দেও, আমি কই আমার দেও, মানে দুজন খালি দেও দেও কইতাছি, ঠিক আছে। ও আরো জোরে হইতেছে না, ইস ভালোভাবে দাও, এই জোরে জোরে দাও, ধাক্কা দাও, জোরে জোরে দাও, এমন করতেছে, ঠিক আছে। পরে দেখি যে না, হ্যাঁ অনেক মজা লাগতেছে, ঠিক আছে, অনেক 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 ফিল লাগতেছে। তাইলে আমি কইছি কি যে আচ্ছা ঠিক আছে, তাইলে এক কাম করি, কি উম, আহ, এ, তুমি তুমি প্রতিদিন কি আসতে পারবে আমার কাছে? পরে হ্যাঁ। বলছি, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি প্রতিদিন আমার বাসায় আসবা, মানে যখনই আমি বাসা খালি পাবো তখনই তোমাকে ফোন দিব, তখনই তুমি আসবা, ঠিক আছে, আমার বাসায় আসবা। আসলে পরে আমরা দুইজনে আবার করবো, ঠিক আছে, ইচ্ছা মতো করবো, মন ইচ্ছা মতো করবো। আমার নাম কিয়া, কিয়া মানে আমি আপনাদের সামনে একটা গল্প নিয়ে আসলাম, জীবনের গল্প। আশা করি এই গল্পটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। গল্পটা হলো উম আমার নতুন বিয়ে হয়েছে, ঠিক আছে। আমার স্বামী মনে করেন কি যে বিয়ের আগে ইটালি থাকতো, বিয়ের আগে ইটালি থাকতো, এবং কি ইটালিতে আইসে আয়া করে আমাকে বিয়ে করলো, আমাকে বিয়ে করলো। বিয়ে করার পরে মনে করেন কি যে এ, উম, 2 মাস পরে, 3 মাসে ছুটি আনছিল তো, পরে বিয়ে করতে করতে 1 মাস চলে গেছে, আর 2 মাস বাকি থাকে। পরে এই 2 মাস পরে আমাকে রেখে ইটালি আবার চলে গেল, ঠিক আছে। কিন্তু প্রথম প্রথম অনেক ভালো লাগছে, ঠিক আছে, অনেক ভালো লাগছে। যেদিন আমাকে বিয়ে করে আনছে, আনছে পরে বাসর করলাম, বাসর করে হেরা এত মজা লাগছে, এত মানে যৌবনের জ্বালা, বুঝেনি তো যৌবনের জ্বালা কি জ্বালা, ঠিক আছে। খুবই মজা লাগছে, ঠিক আছে। পরে উনি বলছে যে আমাকে ছেড়ে যাবো না ইতালি, ঠিক আছে, উনি বলছে আমাকে ছেড়ে ইতালি যাব না। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে ছেড়ে ইতালি না যাও তাহলে আমিও অনেক খুশি হবো, আমি অনেক খুশি হবো। আমিও চাই না তুমি আমাকে ছেড়ে ইতালি দাও, কারণ তুমি আমার, আমি তুমি স্বামী স্ত্রী, ঠিক আছে। এ, আমার যৌবন জ্বালা উঠলে কি করব, তোমার যৌবন জ্বালা উঠলে কি করবা? সে বলা আমার কাছে থাকো, এটি সবচেয়ে ভালো হবে। তোমার মন চাইলো, আমারও মন চাইলো, একসাথে যখন মন চাইবো তখন দিলাম, করলাম, ঠিক আছে, সমস্যা নাই। আর যদি তুমি দৌড়ে যাও কি আমি দৌড়ে যাই, তাহলে তো আর এরা হবে না, এটা কেমনে করবো? পরে না, কয়দিন পরে প্রায় 2 মাস পরে ও মানলো না, ও আমার ফালা চলে গেল, ঠিক আছে। ও আমার ফালা চলে গেল, তো আমার তো আর ভালো লাগতেছে না, ঠিক আছে। 2 মাস ধরে এর সাথে কত কিছু করছি, কত মজা পাইছি, সেই মজা পাইছি, ঠিক আছে। 2 মাস ধরে ও 2 মাস গেছে। পরে এখন আমি কি করব? আমি শুনছি যে এ, ও নাকি ইটালির মেয়ে ঘরে নিয়ে পরকিয়া করে, ঠিক আছে, ইটালি মেয়ে ঘরের সাথে যায়। তে ওই যেতে বলে আমি যেতে পারবো না কেন? অবশ্যই আমি যেতে পারবো। তে আমি ওই যে এই হের লাগে হের জিদ দেয়, আমি এই যে পরকীয়ার মধ্যে জড়িয়ে গেলাম, ঠিক আছে। আমি ওই যে আমার যৌবন জ্বালা মিটানোর জন্য বাহিরে যাই, ঠিক আছে। এখন আমি প্রত্যেক দিন আমি মনে করি যে হোটেলে যাই, প্রত্যেক দিন হোটেলে যাই, আমি পরকীয়া করি, ঠিক আছে। আমার ভালো লাগে, এখন আমার ওই যৌবন জ্বালা ছাড়া, মিটানো ছাড়া আমার আর কোনো কিছু ভালো লাগে না। আমার কাছে এখন এটি ভালো লাগে, প্রতিদিন আমি হোটেলে যাই, ঠিক আছে। তারপরে সেই মজা লাগে। পরে আবার চিন্তা করলাম কি যে এইভাবে তো চলবে না, কারণ একটা মনের মতন ধরি, ঠিক আছে। পরে মনের মতন একটা ধরলাম, 12 দূর পাড়ার থেকে একটা ধরলাম, বের হেরা পরে হেরলো কতদিন কথা করতে করতে, পরে একদিন হেরে লয়ে গেলাম, হেরে আনলাম আমার বাসায় তো কেউ না, আমার বাসা ফাঁকা, ঠিক আছে। পরে হেরে আনলাম,
হ্যাঁ আইনা পরে ভয় পাইতেছে, আমি বলছি ভয় পায় না, ভয় পাওয়ার মতো কিছু নাই। আমি তো আছি নাকি। পরে আসলো, আসার পরে হ্যাঁ কাপড় চাপড় খুললো, আমার কাপড় চাপড় খুললাম, খুললে পরে দুইজনে বিছনার মধ্যে শুইয়া গড়াগড়ি কইরা চুমায়া মুমায়া একবার আত্মায় মাথায় একবার বিয়ে কি ইচ্ছা, ঠিক আছে। পরে দি এত ও খালি কইতাছে আমার দেও আমার দেও, পরে চুমা আমার দেও, ও কইতাছে আমিও কই আমার দেও, পরে চুমা আমার দেও, আগে দেও আগে ঢুকাও। ইস আর পারতাছি না ঢুকানি স্যার, আর পারতাছি না, ঢুকাও আগে ঢুকাও। পরে এবার ঢুকাইতে 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 করতে 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 1 ঘন্টা মতো করলাম, আর 1 থেকে 1.5 ঘন্টা মতো করলাম, দেখেন কত সেক্স, ঠিক আছে। 1.5 ঘন্টা মতো করলাম, কইরা হাইরা তারপরে মনে করেন কি যে করলাম, ওই যে থামলাম, থামিয়া পরে ওখানে মনে করেন যে গোসল গোসল করলাম, গোসল করে ভালো লাগতেছে না, আবার করতে মন চাইতেছে, কেউ মনটা লাগে খালি করতে মন চায়, খালি করতে মন চায়। ওপরে আবার করলাম, পরে আবার গোসলখানার ভিতরে শুরু করলাম, ঠিক আছে। গোসলখানার ভিতরে শুরু করলাম, ইচ্ছা মতন হে খালি কিছু আমার দেও, আমি কই আমার দেও, মানে দুইজন খালি দেও দেও কইতাছি, ঠিক আছে। ও আরো জোরে হইতেছে না, ইস ভালোভাবে দাও, এই জোরে জোরে দাও, ধাক্কা দাও, জোরে জোরে দাও, এমন করতেছে, ঠিক আছে। পরে দেখি যে না, হ্যাঁ অনেক মজা লাগতেছে, ঠিক আছে, অনেক 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 ফিল লাগতেছে। তাইলে আমি কইছি কি যে আচ্ছা ঠিক আছে, তাইলে এক কাম করি, কি উম, আহ, এ, তুমি তুমি প্রতিদিন কি আসতে পারবে আমার কাছে? পরে হ্যাঁ। বলছি, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি প্রতিদিন আমার বাসায় আসবা, মানে যখনই আমি বাসা খালি পাবো তখনই তোমাকে ফোন দিব, তখনই তুমি আসবা, ঠিক আছে, আমার বাসায় আসবা। আসলে পরে আমরা দুজনে আবার করবো, ঠিক আছে, ইচ্ছা মতো করবো, মন ইচ্ছা মতো করবো, খাইমু দৌড়মু শুইমু, ঠিক আছে, আর অনেক মজা হইব। এই কথা বললে পরে এই যে পরে ছেলে চলে গেল, আমি তো আমার বাসায়। পরে আর কি করবো, পরে এই যে আমার হাজবেন্ড আইলো, প্রত্যেকে জানি আমার হাজবেন্ড আইলো, আইলো পরে আমি শুয়ে আছি, জিজ্ঞেস করলো শুয়ে আছো কে? আমি বললাম এমনি শুয়ে আছি। পরে আমার পেট উদাম করে শুয়ে আছে আর কি। পরে দেখে মনে হয় হ্যাঁ মনে করেন যে আইলো, পরে হ্যাঁ মনে করেন যে আমার উপরে উঠে গেল, ঠিক আছে, আমার করবে। আমি বলছি করো করো, সবাই মনে করেন যে আমি হবে কইতাছি করো, জোরে দাও আস্তে দাও, জোরে দাও জোরে দাও জোরে দাও, এমন কত কত হ্যাঁ দিও, শেষ হয়ে গেছে গা। ওখানে আমার জ্বালা উঠতে রয়েছে না, অনেক কেমন লাগে, আমার জ্বালা উঠতে গেছে গা, আমি অনেক কি করবো, যেহেতু উড়াইছে না ধরতে হেঁটে আলাদা কথা আছে, জয়রা যেহেতু উড়াইছে উড়াই হেঁটে হেঁটটা উঠে গেছে, অন্য তো আমারটা রয়েছে। এখন আমি কি করবো, কি করবো কি করবো, পরে পরে আর কিছু পাই না। পরে বেগুন লইছি, বেগুন লইয়া ইচ্ছে মতো বেগুনটা করছি, বেগুনটা মানে হ্যাঁ রাতে বেগুন ধরা দিছি, ঠিক আছে। আমি চাল বেগুনটা করো, বেগুনটা করে আমার মাল আউট করো। পরে হ্যাঁ পরে বেগুনটা করছে, বেগুনটা কইরা পরে আমার মালটা আউট করছে, ঠিক আছে, বেগুনটা কইরা পরে আউট করছে। পরে যায় শান্তি লাগলো, ঠিক আছে, এর আগে শান্তি লাগে না। এই আর কি, একটু এটুকুই আমার গল্প ছিল দর্শক। তে, দর্শক এটুকু আমার গল্প ছিল, শেষ। তো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব, বিদায় নেওয়ার আগে এ, কিছু কথা বলবো। এই চ্যানেলটি মনে করেন যে এই চ্যানেলের পাশে থাকবেন, আমার গল্পটি বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং কি চ্যানেলটি সাকসেস করবেন। সবার কাছে আমার এটাই চাওয়া। এই বলে আমি বিদায় নিছি।